আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে আমাকে অনেক ভালো রেখেছেন। আর যে যখনই ভিডিওটা দেখবেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক। কেননা ভালো থাকা পৃথিবীর সবচেয়ে বড় একটা নিয়ামত। যে যখন অসুস্থ থাকে তখন তা বোঝে ভালো থাকাটা কতটা নিয়ামত। আমি সুস্থ আছি, আল্লাহর কাছে সবচেয়ে বড় চাওয়া হলো সুস্থতা। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে গিয়েছিল আর বলেছিল, মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মূসা হইতা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, তুমি কখনো আল্লাহ হবা না আর আমি কখনো মূসা হব না। তো বলতেছে, আল্লাহ ধরেন যদি হই তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? তখন উনি বলছিল, আমি সর্বপ্রথম যেটা চাইতাম সেটা হলো সুস্থতা। তাহলে চিন্তা করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন। চিন্তা করেন সুস্থতা কত বড় একটা নিয়ামত। সেই সুস্থতা আমাদের সর্বহালতে আমাদের সুস্থ থাকতে হবে এবং চেষ্টা করতে হবে, এবং আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে শেফা, যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয়। তাই বন্ধু, আমি শুধুমাত্র বলবো, সুস্থতার সাথে সাথে আমাদেরকে অর্থনৈতিকভাবে চাইতে হবে। অর্থনৈতিকভাবে আমাদের জন্য আল্লাহ তাআলা স্বাবলম্বী করে ভালো রাখে, এবং আমরা যেন ভালো কিছু করতে পারি, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। আমরা যদি চাই, নির্দ্বিধায় চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অনেক কিছু দিতে পারে এবং দেবে, এটার ওয়াদা আছে আল্লাহ তাআলার। তো যাই হোক, আমি আপনি যতক্ষণ পর্যন্ত না চাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না এবং দিবে না। আপনি যদি একটা চাকরির জন্য অ্যাপ্লাই না করেন, যে আমি পড়াশোনা করছি, মাস্টার্স কমপ্লিট করছি, আমি এখন আর চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে কেন? চাকরি তো আমি এমনি পাবো। বলেন ভাইয়া, তাহলে কি আপনি পাবেন? আপনি যত ডিগ্রিধারী হন তাহলে কিন্তু আপনি পাবেন না। আপনি ধরেন কোরআন হাদিস সম্বন্ধে বিশারদ হয়েছেন, অনেক কিছু জানেন, কিন্তু আপনি বললেন যে আল্লাহ তো জানি আমি হয়েছি, তাহলে আমি কেন চাইবো আল্লাহর কাছে? চাইতে হবে কেন? আল্লাহ কি জানে না? ভাই, এটা কিন্তু হবে না। আর দুনিয়াটা হলো পরীক্ষার ক্ষেত্র, আপনাকে পরীক্ষা দিতে হবে। যেমন আপনি সারা বছর পড়াশোনা করলেন, কিন্তু আপনি আর সময় এসে কি পরীক্ষার সময় এসে পরীক্ষা দিলেন না, তাহলে আপনার জন্য কি কিছু ভালো ফল আশা করা যায়? এই জন্য আমাদের আপনাকে কি করতে হবে? গাছ লাগাইতে হবে। আর ইনকামেরও সেম সিস্টেম, একটা গাছ আছে। ইনকামের জন্য আমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প কিছু নেই। পরিশ্রমটা যখন আমরা করব তখন ভালো থেকে ভালো কিছু আমরা করতে পারবো। এই জন্য আমার কাজ হলো কাজ করে যাওয়া, আমার কাজ হলো আল্লাহর কাছে চাওয়া। আমার শুধুমাত্র দুইটা কাজ। নাম্বার 1, আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 2, আমাকে পরিশ্রম করতে হবে। এজন্য এভাবে আসছে যে তুমি ফজরের সালাহ পড়ো, ফজরের সালাহ পড়, হ্যাঁ, রিজিকের তালাশে ছুটে বেড়াও। রিজিকের সন্ধান আমাকে ছুটতে হবে। তাহলে রিজিক কোথায় আছে সেই সন্ধান আমাকে নিজে খুঁজে বের করতে হবে, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাহায্য করবে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সাহায্য করুক, এবং আল্লাহ তাআলার যে হুকুম হাকামগুলো আছে অবশ্যই আমরা মেনে চলবো, চেষ্টা করব। কারণ এই দুনিয়াটাই কিন্তু শেষ না, দুনিয়ার পরে আখিরাত আছে, সেখানে আমাকে হিসাব দিতে হবে। তো এই জন্য সর্বোপরি আমি যে কথাটা বলবো, হ্যাঁ, যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যেন আমার ভিতরে মজবুত হয়ে বসে, এই জন্য আমি কথাগুলো বলতেছি। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে যেন আমল করার তৌফিক দান করে। সর্বপ্রথম আমাকে যেন আমল করার তৌফিক দান করে, তারপর আল্লাহ তাআলা আপনাকে যেন আমল করার তৌফিক দান করে। এবং আমি পরিশেষে একটা কথা বলবো, সেটা হলো অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এটা হার্ড ওয়ার্ক না, এটা হলো আপনার টোটালি ব্রেনের, আপনার ব্রেন দ্বারা ভালো কিছু করা যায়। ব্রেন দ্বারা, যেমন দেখেন, হার্ড ওয়ার্ক, মাটি কাটে হার্ড ওয়ার্ক, রিক্সা চালায় হার্ড ওয়ার্ক, ঠেলা গাড়ি চালায় হার্ড ওয়ার্ক, আর ব্রেন দিয়ে যে কাজ করে মন্ত্রণালয় চালায় ব্রেন দিয়ে। এরকম আপনাকে কিছু করতে হবে। যেমন ইলন মাস্ক, সে কি কখনো ওরকম কিছু করে না, কিন্তু টোটাল হার্ড ওয়ার্কটা তার কোথায় থাকে? ব্রেনে থাকে। তাই এই জন্য আমি বলবো, আপনার ব্রেন দ্বারা
আপনি কিছু বুদ্ধি পরামর্শ করে আপনি চোখ কান খোলা রেখে সামনের দিকে আগাতে হবে, তাহলে আমি আপনি ভালো করতে পারবো। তো আশা না বিশ্বাস সবাই ভালো আছেন। তো যাই হোক, সকলের মঙ্গল কামনা করে আজকের আমি ভিডিওটা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। যাদের বাবা মা বেঁচে নাই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এবং যাদের বাবা মা বেঁচে আছে তার জন্য সুস্থ থাকে, ভালো থাকে, সন্তানাদি আল্লাহ সবাইকে যেন হিদায়াত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।